গাজা থেকে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হামাসের। গাজা থেকে প্রায় 10টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে বেশিরভাগই সফলভাবে প্রতিরোধ করা হয়েছে বলেও জানায় দখলদার বাহিনীটি। খবর আল জাজিরা। ইসরায়েলি সংবাদ মাধ্যমে হারেজিং এর প্রতিবেদনের বরাতে আল জাজিরা খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরো আশকিলন এবং জ্ঞান ইভানে পড়েছে, যার ফলে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 3 জন সামান্য আহত হয়েছে। বর্তমানে ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য পর্যালোচনা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সঙ্গে যেখানে 1 মাস পরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা, এতে সেখানকার পরিস্থিতি দমবন্ধকর হয়ে পড়েছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে IDF। গত 1.5 বছরে প্রত্যেককে মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 50,609 জন এবং 1,15,063 জনে। এই নিহত এবং আহতের 56% নারী ও শিশু। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সন্ত্রাসী রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাতাড়ি গুলি চালিয়ে 1,200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসাবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল বাহিনী। 15 মাসের ও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে IDF। দ্বিতীয় দফার অভিযানে গত 15 দিনে গাজায় নিহত হয়েছেন 1,000-এরও বেশি ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সের নামের একটি গোষ্ঠী। সোমবার পুরো ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বজুড়ে এই ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। রোববার এক বিবৃতি গোষ্ঠীটি বলেছে, ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্স বিশ্বজুড়ে ধর্মঘট সফল করতে সবার প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে প্রতিরোধের কণ্ঠস্বর জোরালো ও ইসরায়েলি বাহিনীর সংগঠিত ভয়াবহ গণহত্যা ও অপরাধকে তুলে ধরার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে গোষ্ঠীটি।